ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সিডি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি আর গ্রুপ ডি এর পরীক্ষা অনেক দিন আগেই হয়ে গিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি যে রেজাল্ট কবে বের হতে পারে। আগস্ট মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর এই ফল প্রকাশিত হওয়ার পর তোমরা খুব একটা সময় পাবে না, তাই এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করো ইন্টারভিউয়ের জন্য। দেখো, পরীক্ষার রেজাল্ট প্রকাশের বিষয়ে অফিসিয়াল আপডেট এবং সংবাদপত্রের বিশ্লেষণের তথ্য আলোচনা করে দেব। অফিসিয়াল আপডেট দেখে নাও, ওয়েবসাইটটা দেখে নাও। তোমরা যে কোনো তথ্য পাওয়ার জন্য সর্বপ্রথম কিন্তু অফিসিয়াল আপডেট ফলো করবে, ওখান থেকে কিন্তু তোমরা সঠিক তথ্য পেয়ে যাবে। এখন সমস্ত জায়গায় থার্ড পার্টি বিভিন্ন রকম লিঙ্ক চারিদিকে ছড়িয়ে গিয়েছে, তাই তোমরা ওই সমস্ত লিঙ্কে ক্লিক করবে না, এতে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। দেখো, কমিশনের অফিসিয়াল ও ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশের কোনো নির্দিষ্ট চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। তাও আশা রাখা যায় যে দুর্গাপূজার আগে এই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। আর রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউয়ের জন্য ভালো করে জিকে তোমরা বাড়িতে পড়ো। তার সাথে গ্রুপ সির জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ, টাইপিং টেস্ট। তোমরা বাড়িতে কম্পিউটার থাকলে বা অন্য কোথাও থাকলে প্রত্যেক দিন অন্তত 30 থেকে 1 ঘন্টা টাইপিং টেস্টটা প্র্যাকটিস করো, যেটা খুবই দরকার। দেখো, পরীক্ষা শেষ হওয়ার পর অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল, অবশ্যই তোমরা অ্যান্সার কি মিলিয়ে দেখেছো। আর কাট অফ কিন্তু অনেক বেশিই যাবে, তার কারণ প্রশ্নের মান কিন্তু তুলনামূলক অনেক সোজা ছিল, সেই জন্যই। আর তোমরা কোন কোন জায়গা থেকে ওয়াচ করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো যদি মন্তব্য থাকে সেটাও তোমরা জানাতে পারো। আর আমি এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবসময় চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরবার, যতটা সম্ভব হয় আমি কিন্তু তুলে ধরি। আর তোমরা সবাই অপেক্ষা করো, আশা রাখছি রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে। আর পরীক্ষার্থীর সংখ্যা ছিল বিপুল পরিমাণে ওএমআর সিট। সমস্ত কারণে কিন্তু ফল প্রকাশে একটু দেরি হচ্ছে। আবারও বলছি, চারিদিকে বিভিন্ন বিভ্রান্তিকর অনেক তথ্য ছড়াচ্ছে অনেক মানুষজন, সেই সমস্ত তথ্যতে কেউ কান দেবে না। আর ওয়েস্ট বেঙ্গলে সরকারি চাকরির অনেক নিয়োগ হতে চলেছে, তাই সেই সমস্ত পরীক্ষার জন্য নিজেদেরকে সুন্দর করে তোমরা তৈরি করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ, পঞ্চায়েতের পরীক্ষা, আর গ্রাম পঞ্চায়েতের জন্য যারা পড়াশোনা করছো, পরীক্ষা দিতে চাও, তারা অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও। আর রেজিস্ট্রেশন চলছে, যাদের রেজিস্ট্রেশন হয়নি অবশ্যই তোমরা গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে নাও। দেখো, আবারও বলছি তোমাদেরকে, কাট অফ কিন্তু অনেকটাই হাই থাকবে। আর ফল প্রকাশিত হওয়ার পর হাতে খুব একটা সময় পাবে না, তাই এখন থেকে ভালো করে নিজেদেরকে প্রস্তুত করো, যাতে তোমাদের ইন্টারভিউ খুব ভালো হয় আর তোমরা চাকরি পাও। সেই চেষ্টায় চালিয়ে যাও, আশা রাখছি তোমাদের ইচ্ছে পূরণ হবে। বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ও চাকরি সংক্রান্ত পোর্টালের দেখে নাও, আশা করছি দেখেছ। ইত্যাদি রিপোর্ট অনুসারে 2026 সালের আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই রেজাল্ট ও কাট অফ নম্বর ইত্যাদি প্রকাশ করার একটা সম্ভাবনা আছে এখানে বলা হচ্ছে। কিন্তু আমার যেটা অনুমান, আগস্ট মাসে সম্ভাবনা নেই, সেপ্টেম্বরে প্রকাশিত হলেও হতে পারে। মোটামুটি পুজোর আগে
গ্রুপ সিডির রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা আশাবাদী, আশা রাখি সরকারের কাছে খুব শীঘ্রই ফল প্রকাশিত হোক, এটাই চাইব। দেখে নাও তোমরা, অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখে নাও, তোমাদের সুবিধার কারণে কিন্তু তুলে ধরছি। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটির পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বলো তোমরা কারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ। অবশ্যই খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, কেননা এই সময়টা চলে গেলে আর ফিরে আসবে না, তখন কিন্তু থেকে যাবে শুধুই আফসোস। তাই নিজের মন যা চাই, নিজে যদি মনে করো যে আমি সরকারি চাকরি করতে চাই, তার জন্য ভালো করে পড়াশোনা করো, টাইম ওয়েস্ট একদম করবে না, দেখবে খুবই ভালো হবে। অন্তত পক্ষে দিনে 5 থেকে 8 ঘন্টা ভালো করে পড়াশোনা করতে হবে। চলো আজ এতটুকুই।